Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আবারও আপনাদের সাথে শেয়ার করব তিন ধরনের অ্যাডভান্সড সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো আপনাদের ডেইলি লাইফে ইংলিশে কথা বলার জন্য অনেক ইউজফুল হবে। তো চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, অনেক সময় আমরা এরকম ধরনের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, যেমন অনেকে ভাবে ইংরেজি কঠিন কিন্তু আসলে তা নয়। তাকে অনেক আত্মবিশ্বাসী দেখায় কিন্তু আসলে তা নয়। মানুষ ভাবে সাফল্য রাতারাতি আসে কিন্তু আসলে তা নয়। সে ভেবেছিল আমি তাকে ভুলে গেছি কিন্তু আসলে তা নয়। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। তো কমন কথাটা হলো আসলে তা নয়। তো এই কথাটা কিন্তু এই প্রতিটা বাক্যে কমন রয়েছে। তো যদি আমরা এই কথাটা ইংলিশে বলি তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো দ্যাটস নট দ্য কেস। দ্যাটস নট দ্য কেস অর্থাৎ আসলে তা নয়। ওকে, তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে। ফার্স্টে আমাদের বলতে হবে সেন্টেন্স এবং শেষে বলতে হবে দ্যাটস নট দ্য কেস। ওকে, এছাড়া আমরা যদি প্রথমে বলি দ্যাটস নট দ্য কেস এবং শেষে সেন্টেন্স বলি তাহলেও কোনো সমস্যা নেই। তো চলুন তাহলে এবার এই স্ট্রাকচারটার ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে পরপর বলতে হবে। তো প্রথম এক্সাম্পল হলো অনেকে ভাবে ইংরেজি কঠিন কিন্তু আসলে তা নয়। Many people think English is tough, but that's not the case. Many people think English is tough, but that's not the case. পরের এক্সাম্পল মানুষ ভাবে সাফল্য রাতারাতি আসে কিন্তু আসলে তা নয়। People think success comes overnight, but that's not the case. People think success comes overnight, but that's not the case. নেক্সট এক্সাম্পল তাকে অনেক আত্মবিশ্বাসী দেখায় কিন্তু আসলে তা নয়। তাকে অনেক আত্মবিশ্বাসী দেখায় কিন্তু আসলে তা নয়। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে হি লুকস কনফিডেন্ট বাট দ্যাটস নট দ্য কেস। হি লুকস কনফিডেন্ট বাট দ্যাটস নট দ্য কেস। ওয়ান মোর এক্সাম্পল সে ভেবেছিল আমি তাকে ভুলে গেছি কিন্তু আসলে তা নয়। সি থট আই ফরগট হার বাট দ্যাটস নট দ্য কেস। She thought I forgot her, but that's not the case. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই বাক্যগুলোকে ইংলিশে আপনারা কিভাবে বলবেন। তো এবার এই স্ট্রাকচারটার সাহায্যে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো তুমি ধরে নিচ্ছ আমি হাল ছেড়ে দিয়েছি কিন্তু আসলে তা নয়। তুমি ধরে নিচ্ছ যে আমি হাল ছেড়ে দিয়েছি কিন্তু আসলে তা নয়। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো অনেক সময় আবার আমরা এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন আমাদের মনে হতে পারে যে ইংরেজি খুব কঠিন। তোমার মনে হতে পারে যে আমি রাগ করেছি। তার মনে হতে পারে যে এই কাজটি অসম্ভব। আমাদের মনে হতে পারে যে আমরা উন্নতি করছি না। তো এরকম ধরনের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো আমাদের মনে হতে পারে যে, বা কারোর কোনো কিছু মনে হতে পারে এরকম, রাইট? তো যদি আমরা এরকম সেন্টেন্সে বলি যে কারোর কোনো কিছু মনে হতে পারে তাহলে আমাদের ইংলিশে বলতে হবে it may appear to plus our mind. It may appear to our mind. ওকে, অর্থাৎ এটা আমাদের মনে হতে পারে। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে ফার্স্টে আমাদের বলতে হবে it may appear to our mind, তারপর বলতে হবে that, এবং তারপর বলতে হবে সাবজেক্ট, এবং সব থেকে শেষে হলো ভার্ব। তো এটা হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। তো চলুন এবার এই স্ট্রাকচারের ব্যবহার করে দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম এক্সাম্পল হলো আমাদের মনে হতে পারে যে ইংরেজি খুব কঠিন। আমাদের মনে হতে পারে যে ইংরেজি খুব কঠিন। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে
It may appear to our mind that English is very difficult. It may appear to our mind that English is very difficult. পরের এক্সাম্পল, তার মনে হতে পারে যে এই কাজটি অসম্ভব। তার মনে হতে পারে যে এই কাজটি অসম্ভব। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে It may appears to her mind that this task is impossible. It may appear to her mind that this task is impossible. তো এই সেন্টেন্সটা যেহেতু বলেছে যে তার মনে হতে পারে, তাহলে এখানে কিন্তু আমরা এরকম বলবো না যে it may appear to our mind. ওকে, এখানে তার বলেছে তার মনে হতে পারে, তাহলে আমাদের বলতে হবে it may appear to her mind. ওকে, her mind অর্থাৎ তার মনে হতে পারে যে। বোঝাতে পারলাম? তো এবার দেখা যাক পরের এক্সাম্পল। তোমার মনে হতে পারে যে আমি রাগ করেছি। এই সেন্টেন্সটাতে বলছে তোমার মনে হতে পারে যে, তাহলে এখানে ইংলিশে এই সেন্টেন্সটা হবে ইট মে অ্যাপিয়ার টু ইয়োর মাইন্ড। ইয়োর মাইন্ড, ওকে, ইট মে অ্যাপিয়ার টু ইয়োর মাইন্ড দ্যাট আই অ্যাম অ্যাংরি। ইট মে অ্যাপিয়ার টু ইয়োর মাইন্ড দ্যাট আই অ্যাম অ্যাংরি, অর্থাৎ তোমার মনে হতে পারে যে আমি রাগ করেছি। আরো একটা এক্সাম্পল, আমাদের মনে হতে পারে যে আমরা উন্নতি করছি না। It may appear to our mind that we are not improving. It may appear to our mind that we are not improving. তো আশা করছি আপনারা এই স্ট্রাকচারটার ব্যবহারও খুব ভালোভাবে বুঝতে পারলেন। তো এবার এই স্ট্রাকচারটা থেকেও আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স আমি দিলাম। তো বাক্যটা হলো, তোমার মনে হতে পারে যে আমি তোমার কথা এড়িয়ে যাচ্ছি। তোমার মনে হতে পারে যে আমি তোমার কথা এড়িয়ে যাচ্ছি। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো এটা ছিল 2 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব 3 নম্বর সেন্টেন্স স্ট্রাকচার। অনেক সময় আমরা আমাদের ডেইলি লাইফে এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন সত্যি না জেনে কিছু অনুমান করো না। আমি কোনো কিছু অনুমান করতে চাই না। সে অনুমান করে নিয়েছিল বা সে ধরে নিয়েছিল আমি আগ্রহী নই। সে কাজটি সহজ বলে অনুমান করেছিল বা সে কাজটি সহজ বলে ধরে নিয়েছিল। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে যে কথাটা কমন রয়েছে সেটা হলো কেউ কিছু অনুমান করে নিয়েছে বা কেউ কিছু ধরে নিয়েছে, রাইট? তো যখন আমরা এরকম সেন্টেন্সে বলবো যে কেউ কিছু অনুমান করেছে বা ধরে নিয়েছে, তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো অ্যাজিউম। অ্যাজিউম অর্থাৎ কোনো কিছু অনুমান করে নেওয়া বা ধরে নেওয়া। তো চলুন এবার তাহলে দেখা যাক যে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে। তো প্রথম বাক্যটা হলো, সত্যি না জেনে কিছু অনুমান করো না। সত্যি না জেনে কিছু অনুমান করো না। Don't assume things without knowing the truth. Don't assume things without knowing the truth. পরের এক্সাম্পল, সে ধরে নিয়েছিল আমি আগ্রহী নই বা সে অনুমান করে নিয়েছিল আমি আগ্রহী নই। She assumed I was not interested. She assumed I was not interested. পরের এক্সাম্পল, আমি কোনো কিছু অনুমান করতে চাই না। I don't want to assume anything. I don't want to assume anything. এবং লাস্ট এক্সাম্পলটা হলো, সে কাজটি সহজ বলে ধরে নিয়েছিল। সে কাজটি সহজ বলে ধরে নিয়েছিল। He assumed that the work was easy. He assumed that the work was easy. তো ফ্রেন্ডস, আই হোপ আপনারা বুঝতে পারলেন যে এই টাইপের বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলবেন। তো এবার একটা বাক্য আপনাদের প্র্যাকটিসের জন্য। বাক্যটা হলো, আমি ধরে নিয়েছিলাম সে মিথ্যা বলছে। আমি ধরে নিয়েছিলাম সে মিথ্যা বলছে। তো এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। So yeah, that's all. See you in the next video. Till then, stay happy and keep learning.